হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমি চলে এসেছি হাড়কিপ্টে নাটকের ক্লিপ রিয়াক্ট করার জন্য। আর সত্যিকারের খুবই ভালো লাগছে হাড়কিপ্টে নাটকটা দেখতে। আর যবের থেকে দেখা শুরু করেছি তবের থেকেই ফার্স্ট ক্লিপ থেকেই মজা একদম পাচ্ছি আমরা নাটকটাতে। একদম মানে মজা বলে মজা, মানে দারুণ মজা। কারণ প্রত্যেকটা ক্লিপে আমরা নতুন নতুন কিছু দেখছি, যেমন ব্যাচেলার পয়েন্ট তেমন হাড়কিপ্টে, দুটোই খুবই ইন্টারেস্টিং, খুবই এন্টারটেনিং দুটো নাটক। মানে দুটো দুরকম টপিকের ওপর, একটা ব্যাচেলার, একটা হচ্ছে হাড়কিপ্টেমি, একটা ফ্যামিলি বা দুটো ফ্যামিলি কিভাবে নিজেদের কিপ্টেমিকে দেখাতে পারে সেটার উপরে, বাট মজাদার। হ্যাঁ, এখনো তো মজার আরো বাকি আছে। এর পরের এপিসোড থেকে আই থিঙ্ক মানে এই এপিসোডটা শেষ হওয়ার পরে মনে হয় মোশারিফ করিম ভাইয়ের এন্ট্রি হবে। হ্যাঁ, এখনো তো মোশারিফ করিম, সত্যি তো মোশারিফ করিম ভাইয়ের এন্ট্রি হয়নি। তো আমরা যেখানে যখন দেখেছিলাম ক্লিপ তখন একটা দুটো মোশারিফ করিম ভাইয়ের সাথে দেখেছিলাম, সেটা আমাদের বেশি মজার লেগেছিল। মোশারিফ করিম ভাইয়ের এন্ট্রি হওয়া অব্দি একটু অপেক্ষা করো, ততক্ষণ এই মজাগুলো নিয়ে নাও, তারপর তো আরো মজা ভরপুর। তো চলো বেশি দেরি না করে আজকে ক্লিপটা রিঅ্যাক্ট করে নিই। ফটোখান বাবাকে দেখাস। যে ইউকে আমরা দেখেছিলাম ফটো দেখানোর কথা বলে, হ্যাঁ ভূপেন ফটো দেখানোর কথা বলে গেল। দাও কিরে বহর, কি খুঁজিস? আমার আব্বা কি তোর দোকানে আইছিল নাকি রে মজনু? কিডা? তোর আব্বা নজর আলী চাচা? না, নজর আলী না, অন্য কেউ। এই তোরা আমার আব্বার বিরুদ্ধে কি ষড়যন্ত্র শুরু করেছিস? হ্যাঁ, নজর আলী যে আমার আব্বা, সেই পরিচয় কি তোরা মুছে দিবে চাচ্ছু? আমাকে রাগ হচ্ছে কে রে পাগল? তোর বাপে আমার চায়ের দোকানে খুঁজবার আসলে তো উল্টাপাল্টা হইবে রে পারে। এই নজর আলী চাচা যে মাথা খারাপ না হলে চায়ের দোকানে আসবে না, সেটা তো তুইও ভালো করে জানিস। সকলে মিলে আমার বাপের তো পাগলই বানা ফেলাইছে রে মজনু। তা না হলি পরে কি তুগারের কাছে আর কোনো দুঃখের কথা খুবের চাই না। কি এই পথ ভুল করে যখন আমার দোকানে আইসেই পড়িছু, তখন বসে এক কাপ চা খেয়ে যা। এ আমাক পাগল পাইছো তাই না রে মজনু? ওরে না না, তুই চিন্তা করিস না, তোর পয়সা দেওয়া লাগবে না। পয়সা না লাগলেও না, অত বোকা বহন না। তোমার বুদ্ধি আমি বুঝতে পারি নাই মনে করেছি। হ্যাঁ, তুমি এক কাপ দুই কাপ ফিরি ফিরি আমাকে চা খাওয়া নিশা বাতা দাও, তারপর তোমার কাছে ফতুর হয়ে যায়, তাই না? তোমার বুদ্ধি আমি ঠিকই বুঝতে পারিছি। তোমার ফাঁদে আমি পা দিচ্ছি না মজনু। আরে যাইস রে, এই বসে। আরে তোর মধ্যে একটা কপাইলে লোক আমার দোকানে এসে না বসে চলে গেলে তো আমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে রে। পুরো গ্রামের লোকই ওদেরকে নিয়ে মজা করে। আচ্ছা নজর আলী, তুমি আমার উপরে এত রাগ করছো কে? আমি কি কথাটা মানুষে কয়ে বেড়াচ্ছি? আমি তো তোমার শত্রু না রে ভাই। হারাধন, আমি যে কইলাম তুমি আমার সামনে থেকে চলে যাও, কথা শুনো না কে? তুমি রাগ করলে তো আমি যাইবার পারি না। আমাকে ভুল বুঝলে তো হবে না বন্ধু। কি? আমি তোমাকে ভুল বুঝেছি? আমি তোমাকে সঠিক বুঝেছি। তুমি যে ধরনের হাত বানায় কথা কয়ে বেড়াচ্ছ, তাতে তোমার মতো বন্ধু থাকলে আমার শত্রুর আর দরকার হবে না। যাও তো। আমি বুঝতেছি না নজর, তুমি আমার কাছে অস্বীকার করতেছ কেন? তুমি কি জানো, ফজর আর নহর আমার ভূপেনে চাট মোহর পাঠাছিল মোহরের দরের খোঁজ নিবার জন্যে। সবই জানি, তুমি যেমন লোভী তোমার বেটাও তাই। আচ্ছা, আমার বেটারও যদি মোহর পায়াও থাকে, সেই মোহরের গন্ধ তুমি আর তোমার বেটা কিসের জন্য শুকে বেড়াচ্ছ কত? আরে অমন কথা কয় না, উপরালা বেজার হবে। শোনো, মানুষের গাছে যদি বেশি ফল হয় তাহলে মানুষ প্রতিবেশীকে দুই একটা না দিয়ে খায় না। জবর একটা হিসেব খুলে বইছো হারাধন, তাই না? আমার মোহর গাছে মোহর ধরছে, সেই মোহর থেকে দুইখান মোহর তোমার হাতে না দিবি পরে আমার মোহর গাছ মরে যাবে, তাই না হারাধন? হারাধন, অতি লোভ ভালো না। তোমার ভগবান তোমার উপরে রাগ হবে। আমার ভগবানের চিন্তা তোমার করা লাগবে না। তুমি তোমার আল্লাহ খোদার চিন্তা করো। পুড়িয়ে পাওয়া জিনিসের উপরে এত লোভ ভালো না নজর। অতি লোভে তাঁতি নষ্ট। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। দাও, যত পারো অভিশাপ দাও, তুমি আমার তাঁত নষ্ট করো,
তবু তুমি এখান থেকে বিদায় হও। তোমার সাথে আমার কথা করতে ইচ্ছে করতেছে না। যাচ্ছিল অন্য কাজে, হয়ে গেল অন্য কাজ নাকি? এই শিবানী, ভুবেন কোন রে? হঠাৎ করে তোর ভুপেনের দরকার হয়ে গেছে জন্য অস্থির কে তুই? এত খারাপ কিছু না তো। কোনো খারাপ কিছু ছাড়া ভালো কিছু তো করা শেখে নাই তোর ভাই। ভুবেন কোন, ডাক দে। এ রাম, মুখে যা আসিছে তাই করছু। কেরে ভুপেন তোর কি খারাপ করেছে কত আমি শুনি? আমার নিজের মুখে শোনা লাগবে কেরে? তুই নিজে কিছু চোখে দেখিস না, তুই কি কানি হইছু? আমি তো তেমন কিছু দেখিচ্ছি না। আচ্ছা তোর কইতে কি হচ্ছে? মুখের মধ্যে অর্ধেক কথা রেখে কিসের জন্য তুই চ্যাংড়াটা গায়ে লাগালি পারতুছু? ও এখন তো কিছু তোকে পড়বেই না কেরে? তোর ভাই ভুবেন যে ইস্ত্রি করা জামা কাপড় পরে চাটমোহর বাজারে যায়, সেটা কোনো সময় তোর চোখে পড়ে না? নাকি তুইও তার জোগালদার হইছু? তোর কথা শুনে মনে হচ্ছে কি ভুপেন তোর ইস্ত্রি করা জামা কাপড় পরে চাটমোহর যাচ্ছে। আর তুই আমাকে জোগালদার করছু কিসের জন্য? মুখে যা আসছে তুই তাই কয়ে যাচ্ছ, তাই না? আমার মুখে যা আসছে আমি তা করছি না। তুই তোর ভাই ভুবেনের ডাক দে, তোর সামনে আমি তাকে জেরা করতেছি, তারপর শোনে সে কি করেছে। তোর জেরা করার দরকার নাই, ভুপেন বাড়িতে নয়, যা। কনে গেছে? আচ্ছা থাক, তোর কর দরকার নাই, আমি নিজে খুঁজে বার করতেছি। এ শিবানী শোনেক, তোর ভাই ভুবেন আমার দুই ভাইয়ের সাথে জোট বাঁধিছে আমার আব্বার সর্বনাশ করার জন্য। তারা একজোট হইতে পারলি পারে তুই তাকে একটু শাসন করে দিস। থাক, তোর কিছুই করার দরকার নাই, আমি নিজে খুঁজে বার করে ভুবেনে তোর বাবা হারাধন কাকার হাতে তুলে দিয়ে যাবো। বুঝতে পারছিস? হাইজলেমি করার সীমা আছে। মানুষ পাইলে আর ডাক বুঝি তাই সে করবি না। এখন তো কিছু তোকে পড়বি, আমার মুখে যা আসছে আমি তা করতেছি। এ শিবানী শোনেক, বহরের মাথাটা পুরোই খারাপ হয়ে আমার গেছে। দুই ভাইয়ের সাথে জোট বহরকেই তো বহরের বাবাকে তো সাহায্য করার জন্য এই প্ল্যানিং এটেছে। থাক, তোর কিছুই করার দরকার নাই, আমি নিজে খুঁজে বার করে ভুবেনে তোর বাবা হারাধন কাকার হাতে তুলে দিয়ে যাবো। বুঝতে পারছিস? হাইজলেমি করার সীমা আছে। মানুষ পাইলে আর ডাক বুঝি তাই সে করবি না। ভগবান, কথা কুতেও জানিস এরা। বেরিয়েছে বাড়ি থেকে, বেরিয়েছে। হাসতে চাও কে? আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুমি হাসতে চাও না? এই চিন্তার কি আছে? নহর তো ভালো বুদ্ধি করিছে। কয়টা দিন তোমার বাপ আর ওই বহর একটু ব্যতিব্যস্ত হয়ে থাক। বুদ্ধি সুইটা যাবেনি। আব্বা যখন আসল ঘটনা জানিয়ে যাবেনি, পরিণামে কি হবে চিন্তা করে দেখ একবার। কি আবার হবি? কয়টা দিনের জন্য তোমাকে ভাত বন্ধ হবি, এই তো। না, কয়টা দিনের জন্য না, এই ঘটনা জানার পরে আমি শিওর চিরদিনের জন্য ভাত বন্ধ হয়ে যাবে। বাড়ি থেকে নির্ঘাত বনবাস। তাই তো কই, তোমার ভাই মাইজেরা এসে কে আমাকে জিজ্ঞেস করতেছিল কি পাইছু ক। আমি কইছি তোমার ভাইয়ের সাথে যদি আমার বিয়ে দাও তাহলে কব। তোমার সাথে সে কি রাগ বিশ্বাস করো। তুমি হাসলে আমার আরো ভয় করতেছে। আচ্ছা সত্যি সত্যি যদি আব্বা বাড়ি থেকে বিতরণ করে দেয় তাহলে কি হবে কও? এমনিতেই বা কি হচ্ছে, এত চিন্তা করো না তো। খেদা খেদা আমাদের বাড়িতে এসে উঠো, তারপর আব্বা কয়টা মোল্লা ডেকে আনবে। কি কি হলো? এখনো কি লজ্জা পেলে নাকি আব্বার ভয়ে? আচ্ছা তোমার লজ্জা করে না? তোমার বন্ধু বান্ধব যে বিয়ে করে ছাওয়াল পালে বাপ হয়ে যাচ্ছে এক একজন, নাকি মাথা খেয়েছি? বরের বাপ, ডিম কি আইসো সাইডে সেদ্ধ দেবো? এখন একথা জিজ্ঞেস হচ্ছে কে? জিজ্ঞেস করবো না? তুমি তোমার বিটাকারে ভালো মন্দ খাওয়াচ্ছেও, তাকারে নাকি নগদ টাকাও দিচ্ছেও শুনলাম। যাইগে যাইছে করোগে, আমাক খালি কয়ে দাও যে ডিম কি সাইডেই সাইডে কে? একসাথে 1 ডজন ডিম সেদ্ধ দাও। আমাকে তোমরা অস্ট্রেলিয়ান গাই পাইছো? আমাকে এসব কথা কয়াতে কোনো লাভ নেই। আমি তোমার ডিমও খাই নেই, তোমাকে দোয়াচ্ছিও না। আমাকে খালি কয়ে দাও কি করো। আরে ডিম তো খালি খাওয়াই যাচ্ছি, আসল জিনিসের তো কোনো খোঁজ নেই। যে জিনিস আমি চোখে দেখতে পারলাম না, অথচ দুনিয়ার মানুষ যার যেরম ইচ্ছে সব ভাগাভাগি শুরু করে দিয়েছে। বহর কনে গেল? আগেই ডিম সিদ্ধ দেবে না, বহরের সাথে আগে কথা কয়নি।
যা সিদ্ধান্ত নিবে তাড়াতাড়ি করো, দুপুর কিন্তু হয়ে আসছে। দুপুর কিন্তু হয়ে আছে, দুপুর হতে তো সময় লাগে না, বেলা না উঠতে দুপুর হয়ে যায়, আর দুপুর হলেই তো তোমার ঈদ লাগে যায়। তোমার হাত তো কিছুতেই টান টান করবে পারলেন না। মুরগির ডিম সিদ্ধ করো, খোপের মধ্যে থেকে সমস্ত মুরগি বাইর করে ওরে কিলো কিলো পেটের মধ্যে থেকে ডিম বাইর করে আমার কলিজা খায় না। ও ভাই কে ভূপেন? না না হারাধন বাবা কি হয়েছে তোমার? মুখখানি এরকম শুকনো লাগছে কে? আর মুখ শুকনা রে মা, মানুষ কি এইরকম স্বার্থপর হবার পারে? সারা জীবন যাক বন্ধু মিলে জানে আইছি, সুখে দুঃখে যে পাশে খাড়াইছি, স্বার্থের কারণে সেই কিনা এইরকম চোখ উল্টে দেয়। কার কথা করছো? কার কথা কবরে মা? এই গায়ে কি আমার ডজন খানেক বন্ধু আছে? তো নজর আলী চাচার কথা করছে। নজর আলী চাচার সাথে কি হয়েছে কও তো? বহর তো এসে ভূপেনের নামে যাচ্ছে তাই কথাবার্তা কয়া গেল, কলে যে ভূপেন বলে ওর বাপের সর্বনাশ করেছে। এখন তো তাই হবি, বহর তো নজরেরই বেটা। আমার সাওয়াল ডাক গাধার মতো খাটায় নিয়ে যেই কাম উদ্ধার হয়ে গেল সব দোষ তার ঘাড়ে চাপাচ্ছে। আর আমার সাওয়ালটা হয়েছে বোকা। আরে বাবা, জিনিসটা হাতে নিয়ে তারপর স্ত্রী করে জামা গায়ে দে। বুকাই তো বুকা না হলে কি তোমার সাথে পরামর্শ না করে চাটমোহর চলে যায়? কি যে সব করিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কয় কি হচ্ছে বাবা সবই জানে, বাবা হলো রাজিও। আরে বাবা, ভালো কামে আমি অরাজি হব কিসের জন্য? বর্তমান যুগে মানুষের মুখের কথায় এত বড় কামে কেউ হাত দেয়? ও তো আমার কোলে যে ও কিছুই করে নাই, আমার কাছে কইছে যে হচ্ছে বাবা সব কিছু দেখে শুনে পছন্দ করলে তারপরে সব ঠিক হবে। আমার অপছন্দের কি আছে? দেখাশোনা করে মানুষকে জানানোর কোনো মানে হয়? তুমি যে কি সব করছো বাবা, তুমি না দেখলে তাই হয়। আমার কাছে তো ভূপেন ফটোখান দিয়ে কইলো যে তুই দেখ ফটোখান, দেখে যদি পছন্দ হয় তাহলে বাবাকে দেখাস। তুমি নাকি ফটোখান দেখতে চাইছাও। এবার মনে হচ্ছে খেলা ঘুরেছে, এবার মনে হচ্ছে আসল জিনিসটা বেরোবে। মানে এরপরে আরেকটা ক্লিপ হলে এই 11 থেকে 15 নম্বর এপিসোড পুরো শেষ হবে। হ্যাঁ, আর মনে হয় এই ক্লিপে আমরা মজা দেখতে পারবো। মানে এর পরের ক্লিপটাতে হয়তো আমরা মজাটা পাবো যে বাবা যেটা ভাবছে আর মেয়ে যেটা ভাবছে দুটো আলাদা জিনিস। হ্যাঁ, আর এইদিকে ধরা পড়লে ওদিকে কিন্তু ধরা পড়ে যাবে। কিন্তু সেইভাবে কিন্তু বুদ্ধিটা খাটিয়েছিল, মানে মারাত্মক লেভেলের ভূপেনে বুদ্ধি আছে। তো যাই হোক, ভালো লাগছে তো, আমাদের তো দারুণ লাগছে, আর রিয়াক্ট করতে দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে আমাদের রিয়াকশন সেটা কমেন্ট করে বলো, আর ভালো লাগে লাইক শেয়ার করতে কিন্তু বলো না, বেশি বেশি করে শেয়ার করো কিন্তু। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লিপে, ততক্ষণের জন্য টাটা।